তো কোটার মেধা তো এক জিনিস না। যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। তখনও তিনি প্রধানমন্ত্রী। ২১ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকায় জনপ্রিয়তায় শীর্ষে আছেন বলেও দাবি করতেন। কয়েকদিন আগেও বলেছিলেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, পালাতে জানে না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। অথচ গত বছরের এদিন দুপুরে পালিয়ে যান আরেক স্বৈরশাসক ও বাকশালের জন্মদাতা শেখ মুজিব কন্যা শেখ হাসিনা। জানাননি নিজ দলের শীর্ষ নেতাদেরও, এমনটা অনেকের দাবি। এতে হতবাক আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা। এর আগের দিন ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে। এমন খবরে নির্বাহী আদেশে শেখ হাসিনা ৫ আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেন। কারফিউ ভেঙে মুক্তির নেশায় ওই দিন রাজপথে নেমে আসে লাখো জনতা। এরপর ২:৩০টার দিকে দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন। এ সময় তিনি ছোট বোন শেখ রেহানাকেও সঙ্গে নিয়ে যান। এর আগে চীন সফর শেষে ২০২৪-এর ১৪ জুলাই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছিলেন, অনেকেই বলেছে প্রধানমন্ত্রী পালিয়েছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এরপর একই বছরের ১ আগস্টও রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ KIB মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে না যাওয়ার অঙ্গীকার করে এসব কথা বলেন। এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেছিলেন, তীব্র গণজোয়ার শুরু হয়েছে, আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগ কখনো পালায় না, পালিয়ে যায়নিও কখনো। তবে সেই কথা, সেই আশ্বাস আজ মিথ্যা প্রমাণিত হওয়ায় হতবাক আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারাও। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।